হাত পাকে বাইন্ধে রেখে যাবে, বাইন্ধে রেখে যাবে। এখন চিল্লায়ে চিল্লায়ে সবাই উঠাবে। কি কুয়াশা বাইরে, আজকে ভালো কুয়াশা পড়ছে কিন্তু না না সকালে তো দিছে, মানে এখনো তো অনেকটাই আছে। এই যে কয়টা বাজে এখন, মাত্র 8:30 তো বাজে। 8:30 বেশ কুয়াশা আছে এখন অব্দি। রাস্তায় পাবা কেন কি দেখলেই বোঝা যেতেছে। বাপরে পুরো একদম গাড়িটার ভিতরে রাখার জায়গা নেই না কেন, পুরো চালের বস্তাগুলো এই ধানের, ওই জন্য রাখাও হয়নি ভিতরে। গাড়িটা কালকেই ধোয়া হয়েছিল, আজকে গাড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে পুরো বকফুলের পাতাগুলো পরে পরে গাড়িটা এরকম এসে হয়ে গেছে। বাবারা এখন বেরোচ্ছে গুয়াহাটির জন্য। বাবার আজকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার দেখাতে যাচ্ছে গুয়াহাটি। আর একটু সকালে বের হতো, কিন্তু কুয়াশাটা খুব খারাপভাবে দিয়েছে না, এত কুয়াশায় ওই জন্য একটু লেট হয়ে গেল। সকালের জল খাবারটুকু খেয়ে তারপরে বেরোচ্ছে। গাড়ি বের হয়ে গেছে আর বাবা কি নেওয়ার জন্য বেরিয়েছে, যে দেখো দাঁড়িয়ে আছে, দেখো বাবা হলো হয়ে গেল। আরেকটা দেখো এটাও উঠে গেছে, ওর পাপা উপর থেকে নেমে আসছে, ও নেমে আসছে উপর থেকে। হ্যাঁ আসো গিয়া দুগা দুগা। চলো দাদুরা চলে গেল, চলো আমরা এখন ভিতরে চলে যাই। বৃষ্টিতে দেখো কালকে বিকাল থেকে বৃষ্টি, রাত্রেও বৃষ্টি হয়েছে কালকে। অবস্থা দেখো পুরো কুয়াশা কুয়াশা পুরো ভরা। ভিতরে চলে যাই। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা আছি মোটামুটি ভালোই মন্দই নিয়ে, কারণ শরীর সবারই খারাপ, ওই জন্যই বললাম কথাটা। তো যাই হোক ভালোই আছি, চলছে আর কি, চলে যাচ্ছে। তো আজ হলো বুধবার, তো ব্লগ তো সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম, তো বাবারা চলে গেছিলো তাড়াতাড়ি, তো ওই জন্য আর কি মর্নিং উইশ করা হয়নি। তো ভাবলাম এখন আসি মর্নিং উইশটা করে তোমাদেরকে, তো ওই জন্য আর কি মর্নিং উইশটা করে নিলাম। আর ব্লগ তো সকাল থেকে শুরু হয়ে গেছে। আর এদিকে এখন আমি চলে আসলাম রান্নাঘরে, বাবাদেরকে মানে বাই বাই টাটা করে দিয়ে চলে আসছিলাম রান্নাঘরে। এসে কিছুটা জোগাড় করে নিয়েছিলাম, কিছুটা মানে কি ফুলকপি আলু মানে কেটে ভাজি বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, বাচ্চাদের জন্য একটু ভাত বসিয়েছিলাম, মেজো ছেলেও ভাত খাবে বলেছিল, তো ওর জন্য একটু সিদ্ধ ভাত বানিয়েছিলাম। অল্প সিদ্ধ ভাত আছে, ওটা আবার আমার ছোটো ছেলেকে দিয়ে দেবো এখন। আর বাচ্চারা সবাই ঘুমের থেকে উঠে গেছে, মুখটুকু ধোয়া হয়ে গেছে, ব্যাগজনের খাওয়াও হয়ে গেছে, আমার খালি বড়জনের ছোটোজন বাকি আছে। বড়জন খাবে রুটি দিয়ে বেগুন ভাজি দিয়ে, বেগুন ভাজি ভাইকেও করে দিলাম, ভাইও বেগুন ভাজি দিয়ে রুটি খেয়ে গেছে। বাবা লাউয়ের ঝোল দিয়ে রুটি খেয়ে গেছে, লাউয়ের ঝোল অল্প আছে, ওটা দিয়ে মার হয়ে যাবে। আর বেগুন ভাজি করেছি, ওটা এখন বড় ছেলেকে রুটি করে দেবো, বেগুন ভাজি দিয়ে খাবে। আর আমি খাবো হলো অল্প নিরামিষ তরকারি আছে কালকে, ওটা দিয়ে আমার হয়ে যাবে আজকে সকালে রুটি খাওয়া। আর ফুলকপি ভাজিটা একটু বেশি করে করেছি, তোমাদের দাদাভাই খাবে সকালে, আর অল্পটুকু রেখে দেবো দুপুরের জন্য। আর আজকের দিনটা খুবই ভালো, আজকের ডেটটা খুবই ভালো, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো ওই জন্মদিন উপলক্ষে আমি কিছু একটু রান্না করছি, তো দেখি কতটুকু করে উঠতে পারি। বেগুন ভাজি করেছি আর ফুলকপি ভাজিও করছি, 3 পদের ভাজা করবো, ফুলকপি ভাজা, বেগুন ভাজা। আর ও বকফুল ভাজিটা খেতে খুব পছন্দ করে তোমাদের দাদাভাই, তো ওই জন্য ভাবলাম 3 নম্বরে বকফুল ভাজিটা করে দেবো। তো 3টা ভাজা হয়ে যাবে, বাকি তরকারি দেখি কি করতে পারি। ডিম তো থাকবেই, আর ডিমটাও ওর খুব ফেভারিট, ভালো মানে খুবই ভালোবাসে, তো ওই জন্য ডিমটাকেও রাখলাম। তার সাথে দেখি আর কি কি করতে পারি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সারাদিনটাই তোমরা আমার সাথে থাকবো। তো চলো ফুলকপি ভাজিটা হয়েই আসছে, চলো ব্যাগ ক্যামেরা তোমাদের এদিকে দেখো বন্ধুরা, এই যে ফুলকপি ভাজিটা আমার প্রায় হয়েই আসছে, দেখছো পুরো সুন্দর লাল লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে। তো অল্পটুক তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, সকালের জন্য রুটি দিয়ে খাবে। আর একটু রেখে দেবো, দুটোই হয়ে যাবে, 2 রকমের ভাজা। এখানে বেগুন ভাজা আছে, আর সাথে ফুলকপি ভাজা হয়ে যাবে, 2টা ভাজা। আর বকফুলটা তো পরে খাওয়ার সময় ভেজে দেবো। আর এদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে বানিয়ে ফেলবো। সকাল সকাল রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে চেষ্টা করবো। আর এদিকে দেখো নিরামিষ তরকারি, তার উপরে কুসুম, কারণ বাবা সকালে ডিমটা খায়, যে ওটার কুসুমটা বাবা খায় না, জানোই তোমরা সবাই, তো ওই জন্য কুসুমটাকে রেখে দিলাম উপরে। আর এখানে আছে বলে দেখো লাউয়ের ঝোল আছে, এটা মার জন্য হয়ে যাবে।
তো বাকি আর এখানে অল্পই আটা মাখা আছে। কালকে রাত্রেবেলা আমি একটু আটা বেশি মেখে রেখেছিলাম, কারণ সকালে যেহেতু বাবা ভাই ওরা তাড়াতাড়ি বের হবে, ওই জন্য মানে কখন মাখবো একটু যদি লেট হয়ে যায়, ওই জন্য কালকে মেখে রেখেছিলাম। তো অল্প আছে মাখা, তো এটা দিয়ে যে কজনের হয়ে যাবে, আর লাগলে পরে আমি আবার একটু মেখে নেবো। তো চলো, কিছুটা করা হয়েছে, কিছুটা করব, এখনও রেডি করছি। আর এখানে আছে হলো দেখো ভাত আছে, ডাল আর সে চাवल দিয়ে, আর একটু তেল, সর্ষের তেল, একটু নুন, এগুলো দিয়ে আমি ভাতটাকে সিদ্ধ করে রেখেছি। তো এখন ছোটো জনকেও খাওয়াবো। তো চলো ফুলকপিটা নামিয়ে দেখি। ফুলকপি ভাজিটা পুরোটাই হয়ে গেছে সুন্দর, আর ফুলকপি ভাজিটা করে রেখে তারপরে ছেলেদেরকেও খাওয়াবো। তো আজকে প্রচুর কাজও আছে, তো চলো সবটাই সারবো আস্তে আস্তে, সবটাই তোমাদের সাথেও শেয়ার করবো। তো এখন ভাজিটা নামিয়ে রাখি। রান্না কিছুটা সারা হয়ে গেল, দেখো বেগুন ভাজি আর ফুলকপি ভাজি তো আগেই হয়ে গেছিলো। তো এইদিকে দেখো সিম চচ্চড়ি করলাম, আর সাথে এখানে ডিম চচ্চড়িও আছে, ডিম চচ্চড়ি, সিম চচ্চড়ি, আর সাথে এই দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম। যখন খেতে বসেছিলাম তখনই ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই জন্য এখন ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এদিকে অল্প করে মাংস আনিয়ে নিলাম, তোমাদের দাদা ভাইকে দিয়ে মাংস আনিয়েছিলাম। তো এই দেখো মেখে টেখে পুরো রেডি করাই আছে, শুধু বানানোটা বাকি আছে। বাকি রান্না আমার প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটা ওখানে উপর করা আছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে দুধ গরম বসিয়েছি, আর এটা হলো আমুল তাজা দুধ, আর এই দুধটা পায়েসের জন্য বসিয়েছি। ধোয়া উঠছে না, ওই জন্য ঘোলা হয়ে যায় সামনের দিকে নিলে, তো পায়েস বানাবো, তো ওই জন্য এই কড়াইটাতে নিয়ে নিলাম। আর আজকে দুধও তাড়াতাড়ি চলে আসছিলো, তো দুধটাও গরম করা আছে, দেখো দুধ গরম করে রাখা আছে। আর এখানে দুধটাও গরম হয়ে গেছে, একটু তেজপাতা আর 2-3টা এসে দিয়ে দিয়েছিলাম, কি এটা এলাচ দিয়ে দিয়েছিলাম, কারণ দুধের সাথে ওটাও ফুটবে, তো গন্ধটা বেশ ভালোই আসবে। আমার তো নাকে গন্ধ লাগবে না, যে খাবে তাদের নাকে লাগবে আর কি। আর এদিকে দেখো বন্ধুরা, অল্প জোহা চাউল নিয়ে আসছি। জোহা চাউলটা একটু মানে ঝেড়ে রাখছি, এটা ধুয়ে দিই না, মানে ভালো মতন ঝাইরে ওটাকে মানে ভালো মতন পরিষ্কার করে রেখে দিই, তারপরে এইভাবেই দিয়ে দিই। তো দুধটা দেখো সুন্দর উবাল দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দেবো চাউলটা, দিয়ে দেবো কি দিয়েই দিই, দিয়ে না সাথে সাথে নাইড়ে দিতে হয়, না হলে এটা হয়ে যায় মানে জমাট ধরে যায় চাউলগুলো। আর ওদিকে দেখো ডালটাও কি সুন্দর উবাল চলে আসছে, ডালটা নামিয়ে রেখে তারপরে মাংসটাও বসিয়ে দেবো। আর বাচ্চারা 3জনেই টিভি দেখছে, আর মা ওদিকে ঘর মুছছে, মা উপরটা মুছে আসছিলো, তারপর নিচটা ঝাড়ু দিয়ে এই দেখো নিচ মুছছে। আর এখানে 3 বাচ্চা টিভি দেখছে, ওদিকে 3জন টিভি দেখছে। তো চলো বন্ধুরা, ডালটা নামিয়ে নিই, তারপরে মাংসটা চাপিয়ে দিই। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, মাংসটাই বাকি ছিল। এদিকে দেখো এই যে মাংস বানানো হয়ে গেছে, তো ঢাকা দিয়ে রেখে দিলাম, বাকি সব কিছুই ঢাকা দিয়ে রাখা আছে। পায়েসটাও হয়ে গেছে, ওটাকেও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর ফ্লোরও মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর মার জন্য জল গরম বসিয়ে রেখেছিলাম, তো মা জল নিয়ে গেছে, আর আমি আমার জন্য 1 হাঁড়ি জল বসিয়ে দিলাম। আর বাচ্চারা স্নান করেনি কেউ, আজকে আমিও 2 ছেলেকে স্নান করাইনি, কারণ আজকে প্রচুর ঠান্ডা দিয়েছে, প্রচুর ঠান্ডা। মানে বাইরে একে তো কালকে থেকে বৃষ্টি, তার মধ্যে দিয়ে ভালো করে রোদ নেই, ভালো করে রোদও দেয়নি আজকে, মানে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আমি আর মানে আজকে এদিকে স্নান করাইনি। তো দেখো বন্ধুরা, একটু বাইরে চলে আসলাম, দেখো বাইকটা কেমন হয়ে আছে, দেখো আজকে আকাশটা, বুঝেছো, বাইকটা একদম রৌদ্র নেই আজকে। তো ওই জন্য আমি আর ওদেরকে আজকে স্নান করাইনি। তো জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, ছোটো জনেরও চেঞ্জ করিয়ে দিয়েছি, বড়ো জনও চেঞ্জ করে নিয়েছে। তো জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, এখন আমি করব। আর কালকের কাপড় কিছু আছিল, কালকে আমি মানে কালকে দুপুরে স্নানের কাপড় আমি কিছুই কালকে ধুইনি, ভালো লাগছিলো না কালকে, ওই জন্য ধুইনি। তো আজকের পরা কাপড়, কালকের পরা কাপড় সব আমি আজকেই ধুয়ে দেবো। তো সবগুলো ভিজিয়ে রেখে আসলাম বাথরুমে, জলটা গরম হলে পরে একবারেই যাব, গিয়ে স্নানটাও সেরে নেবো, কাপড় যেগুলো আছে ওগুলোকেও দিয়ে দেবো। তোমাদের দাদাভাই নেই, ও একটু বাইরে গেছে, কিছু কাজ আছে বলে ওই জন্য বাইরে গেছে, তো ও আসেনি, ও আসলে পরে ও ফ্রেশ হবে। তো আমি জলটা নিয়ে অল্প জল ওর জন্য বসিয়ে দেবো, ও স্নান করে নিতে পারবে। তো চলো স্নান টান সেরে নিই, তারপরে আসবো আবার তোমাদের কাছে। আর এদিকে 3জন বসে টিভি দেখছে, তো চলো একটু পরে আসবো। তো চলে আসলাম একেবারে দেখো দুপুরের খাওয়া দাওয়ার টাইমে। আর এদিকে দেখো এই যে বার্থডে বয়
বার্থডে বয় জল খাচ্ছে, জলটা মানে একটু দেরি হলে পড়ে যেত আর কি মুখের থেকে। বার্থডে ম্যান না কেন? ও হ্যাঁ তো বার্থডে ম্যান, সরি। ওই যে বয় তো এখানে দাঁড়িয়ে আছে, এই যে তিনটা বয়। ছেলে বলছে কি বার্থডে ম্যান। এই দেখো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখন ওই যে একটু দাঁড়াও, মা ওই যে ওইটারে মেজোটারে খাওয়াচ্ছিল, তো মা হাতটা ধুয়ে আসুক, তারপরে পায়েসটা দিক মুখে, তারপরে খাওয়াটা আরম্ভ করবে। তো আজকের মেনুতে দেখো কী কী আছে, বকফুলের বড়া, বেগুন ভাজি, ফুলকপি ভাজি, সিম চচ্চড়ি, ডাল, ডিম, মাংস, পায়েস, কত কিছু আছে। খুশি কিনা বলো? এই বহুত খুশি। মুখটা একটু আলাদা করে দেখো। এই যে মা চলে আসছে, দাঁড়াও আমি ওদিক থেকে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সন্দীপ দাস, কুমার দাস। এই যে হ্যাপি বার্থডে ম্যান। এইবার খাও, নমস্কার করো মাকে, খায় নো, তারপরে নমস্কার করবে। এবার আরম্ভ করো খাওয়াটা, আরম্ভ করো। যাও না আম্মা ডাকে যাও। আর ওদিকে দেখো এই যে বড় ছেলের ভাত আর ছোট ছেলের ভাতও নিয়ে নিচ্ছে, এখন খাওয়াবো দুজনকেই। তো তোমাদের দাদা ভাই এই যে নিল হাতে, মানে সরি ভাতে হাত দিল আর কি। আর দেওয়ার আগে দেখো এই যে আরেকজন চলে আসছে, আর দেখো খাও। তো যা চলো 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 সবাই খাওয়া আরম্ভ করে দাও। এখন খাওয়া দাওয়া শেষ করে নাও। বাবা ফোন করেছিল, বাবা আর ভাই ওদেরও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ভাই ফোন করেছিল, খাওয়া হয়েছে। বাবা আর ভাই খায় নিচ্ছে ক্যান্টিনে। আর 3টার সময় রিপোর্ট দিবে, তারপরে ডাক্তার দেখাবে, তারপরে বাবা ওরা ডাক্তার দেখিয়ে বেরোবে। বেরোতে 5টা সাড়ে 5টার মতন বাজবে বললো ভাই। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে আসবো, ঠিক আছে? চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এখন একটু রান্নাঘরে আসলাম। আর এদিকে দেখো আমার কাপড় চেঞ্জ করা আছে, কারণ একটু কাপড়টা চেঞ্জ করেছিলাম, একটু রিলস বানাবো, ওই জন্য খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট করে তারপরে কাপড়টা চেঞ্জ করে রিলস কটা বানালাম। বানিয়ে চলে আসলাম রান্নাঘরে। কারণ এই যে দেখো তোমাদের দাদাভাই কী এনেছে, কেক এনেছে। তো এখন এই কেকটা কাটা হবে। তো ওই জন্য ভাবলাম যে এখন আর এটাকে চেঞ্জ করে আর নাইটটা পরবো না, পরে পরবো। আগে এখন পড়াই আছে, এটা তো এটাই পড়া থাক। এখন কেকটা আগে কেটে নিই, তারপরে কাপড় জামা চেঞ্জ করা যাবে। আর এদিকে বাবা ভাই ওরা এখন অবধি আসেনি, এখন প্রায় 6:30টার উপরেই বাজছে। ফোন করেছিল, ওরা মানে বেরিয়ে তো গেছে ওদের থেকে, বসতে বসতে হয়তো আরও 1.5-2 ঘন্টার মতো লাগতে পারে। তো এখনও পৌঁছায়নি, কিন্তু অতটুকু সময় তার বসে থাকতে পারবো না। তো ওই জন্য ভাবলাম না কেকটা কাটিয়ে নিই, তারপরে যখন বাবারা চলে আসবে তখন সবাইকে ওইখানে পায়েস আছে, পায়েসটা তো শুধু দুপুরবেলা কোনো দাদাভাইকে দিয়েছিলাম, আর তো কাউকে দিইনি। তো ওই জন্য ভাবলাম যে পায়েসটা কেকটা একসাথে সবাইকে দেবো, যদি বাবা ওরা টাইমে চলে আসে। 9টা বাজে এখনও যাবো না, দেখা যাক। তো মা এখানে লাউয়ের ঝোল বসে রেখে গিয়েছিলাম, ওই জন্য বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তো কেকটা নিয়ে যাই রুমে, ওখানেই কাটা হবে। কেকটা নিয়ে আসলাম রুমে, এই দেখো টেবিলের মধ্যে নিয়ে আসলাম। আর ওই যে ও গেছে, তোমাদের দাদাভাই গেছে হলো একটু ওই যে ওরিওকে একটু ঘুরিয়ে আনতে গেছে বাইরে থেকে। তো ওই জন্য ওকে নিয়ে আসে রাখবে, তারপরে আসবে বললো রুমে। চলো ও আসো, তারপরে কেকটা কাটা হবে। সবাই এসে পড়েছে, দেখো একদম তোমাদের দাদাভাই 3টা সাঙ্গ আর পাঙ্গকে নিয়ে বসছে, এখন কাটবে। আর এদিকে এই যে মা বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি। আর বাবাদেরকে মাত্র ফোন করা হয়েছে, তো বাবারা এখনও অবধি নগাঁও পৌঁছায়নি, অনেকটা লেট হবে বলছে আস্তে আস্তে। তো কেকটা কাটা হোক, নাহলে তোমাদের দাদাভাই দেখছো কি জোরে জোরে হাই দিচ্ছে, মনে হয় এখনই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার কেকটা কাটা হোক, চলো আরম্ভ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বলো তুমি, তোমরা বলো পাপা, নন বলো বড় পাপা। তো দেখো 3 বাচ্চাকে তো দিয়ে দিচ্ছে, এখন এই যে মাকে দিচ্ছে। দেখো মা কেক নিয়ে আসছে আর সবাইকে কেটে দিবে।
কেন দেখছো পুরো একদম হ্যাঁ কেক দেবো সবাইকে দেবো সবাইকে দিয়ে দিলাম। এই যে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম, আর এদিকে দেখো মা আর মেজোজন ওদেরকেও দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু এই যে বাবার আর ভাইয়েরটা এই যে এখানে দেখো তুলে রাখলাম, পায়েস আর কেকটা তুলে রাখলাম, কারণ বাবার আর ভাইয়ের আসতে লেট হবে তো ওই জন্য তুলে রাখলাম। আর এটা যে বাটিতে নিয়েছি এটা এখন নিয়ে যাচ্ছিলো এই যে ছোট করে ওটারে খাওয়াবো, ওটারে নিয়ে আসবো এখন ডাইনিংয়ে। তো আর এদিকে দেখো এই যে দুজন বড়জনকে দিয়ে দিয়েছিলাম, ও টিভি দেখে দেখে খেয়ে নিল, আর ছোটোজনকে এখন নিয়ে যাবো ডাইনিংয়ে, কারণ ডাইনিংয়ে বসিয়ে খাওয়াবো, সবাই ডাইনিংয়ে খাচ্ছে তো ওকেও ডাইনিংয়ে খাইয়ে দেবো। চলো বাবা, আর ওকে খাইয়ে দেবো, তারপর অল্প পায়েসও খাওয়াবো, মানে আগে একটু কেক খাইয়ে দিই তারপরে পায়েস খাওয়াবো, তারপরে আমি খাবো। নিয়ে আসছি ডাইনিংয়ে, আসো এখানে বসো, বসে খাবো, আসো 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 শোনো আসো। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই, তারপরে আমিও নিয়ে নেব। আর বাবারা কখন আসে দেখি, তো বাবারা যখন আসবে তখন আবার তোমাদের কাছে চলে আসবে। একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম, এখন এই মাত্র আমি খেয়ে আসলাম। বলেছিলাম যে বাবারা আসলে পরে তোমাদের কাছে আসবো, তো বাবারা মানে এতটা লেট হয়ে গেছিলো আসতে যে বাবারা আসার পরে দিয়ে আর আমি আসতেই পারিনি, কারণ একেবারে খাওয়া দাওয়ার টাইমে মানে আসছে বাবারা, প্রায় 10টা বাজে, বাবারা যখন আসে তখন 10টা বাজে। তো ওই সময় বাবারা আসার পরে দিয়ে তারপরে মানে ডাক্তারে কী বললো না বললো ওই সব নিয়ে কথাবার্তা বলতে বলতে ওদিকে টাইম পার হয়ে গেছিলো, এদিকে খাওয়া দাওয়া। এখন কটা বলছিলাম 11:30টা বাজে, এই মাত্র খেয়ে আমি উঠলাম, বাকি সবারই হয়ে গেছে। তো এমনি ডাক্তার সব কিছুই ভালো আছে বাবার, সবই ভালো। তো ওই জন্য ভাবছিলাম যে তখনই বলবো, কিন্তু আর বলতে পারিনি, ওই জন্য একবারে খাওয়া দাওয়া সেরে এখন আসলাম। তো যাই হোক রিপোর্টে তো সব কিছু ভালোই আসছে, বাবার শরীরও ভালো আছে, জানিয়ে দিলাম তোমাদেরকেও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।